হ্যালো গাইস, ওয়েলকাম টু কক্সেস বাজার। কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের লংগেস্ট সি বিচ কক্সেস বাজারে। তো বন্ধুরা, আমরা যে এই ভ্রমণ সিজনের শুরুতেই চলে এসেছি কক্সেস বাজার। আর জানেন, কক্সবাজার মানেই অন্যরকম একটা অনুভূতি, অন্যরকম একটা ফিলিংস। এই ট্রিপে আপনাদের সব কিছু কক্সবাজারের A to Z কভার করা হবে। আর আপনি জানেন, আমাদের যে ইয়ং এক্সপার্টস নামের যে ভ্রমণ চ্যানেলটি আছে, সেটাতে সব ভিডিও আপলোড করা হয়। আর যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এই সিজনে আমরা স্টার্টিং পয়েন্টে শুরু করে দিয়েছি কক্সবাজার দিয়ে। পরবর্তীতে আমরা সব জায়গায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে এবং আশা করি আপনারা এনজয় করবেন। সো স্টে উইথ আস। তো বাচ্চা দুইটা বেশি এনজয় করছে, দেখুন। আসলে তারা এর আগেও কক্সবাজার ভ্রমণে এসেছিল, কিন্তু এবার তো গাইস, কাম হিয়ার, কাম হিয়ার, গাইস, কাম হিয়ার। So are you enjoying, guys? Yes! তোমাদের ফিলিংস কেমন? Another one coming. There you go. Come here, come here. কেমন লাগছে? ফিলিংসে বলে যাও। Oh, biggest one coming. Biggest one. Come here, Papa. There you go. আসলে বাচ্চাদের জন্য কক্সবাজার মানে অন্যরকম একটা ফিলিংস। দেখুন, তারা ড্যান্সিং অন দ্য বিচ, ড্যান্সিং অন দ্য বিচ। সো দে আর ভেরি ভেরি এক্সাইটেড। আনিশা, ওয়াও, ইয়েস, ওকে। আনিশা, টেল মি, হাউ ইজ ইওর ফিলিং? দেখো, আমি এখানে এসে খুব খুশি, কারণ এখানে খুব পানি আছে আর এটা আমার খুব পছন্দ। আমি হলো কোথায় এসেছো? এটা হলো কক্সেস বাজার। এখানে অনেক অনেক মানুষ দেখতে আসে এই সাগরকে। আর এখানে আমার ভাইয়া এখানে দুষ্টামি করছে। আর এখানে কত বড় বড় সাগর, কত বড় বড় ঢেউ, ঢেউ, সাগরের ঢেউ। আর ইউ এনজয়িং? হ্যাঁ, আমি খুব মজা পাই। ওকে, থ্যাংক ইউ। দেখেন দেখেন। এনজয়। আর বেশি দূরে যাও না, কাছে থাকো, কাছে থাকো। কত করে? বড় কত? এটা 100 আর এটা 80। একই, সব একই। তো কত করে? কম নাই, কম মানে সবার একই রেট। এখানে রেট করে বলি যে আমি সবাই এক রেট, সবই একই রেট। যদি পাবো রেট আছে ভাই। চুড়ে নেন 50 টাকা দিয়ে যান। ওই ছোটটা? হ্যাঁ এই কতক্ষণে? 1 ঘন্টা টাইম শুরু হবে। লিখছেন? 45 আনতে গেছে। দাও। আনিশা, তুমি এটা উঠবা? ওকে, ভেরি গুড। হ্যাপি হ্যাপি, দাও 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 দাও। আজ আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজারের সমুদ্র সৈকতে, যেখানে শুধু পানি নয়, অনুভূতিও শরীর ছুঁয়ে যায়। তো বন্ধুরা, এখানে দেখুন যে এই যে বিপজ্জনক এলাকা নামে যে সাইনটা দিয়েছে, এটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ এখানে আপনার যে সাগরে গোসল করতে গিয়ে অনেকে আসলে খুবই এক্সাইটেড হয়ে যায়, এই ফ্ল্যাগগুলো ফলো করে না। আর এই কারণেই ঠিক প্রতিনিয়তই অনেক অনেক দুর্ঘটনা ঘটছে। তো আমাদের যারা ভ্রমণ প্রেমীরা এখানে ঘুরতে আসেন, আসলে সবাই আনন্দ ফুর্তি করতে আসেন, তারা যেন কোনো বিপদে না পড়েন এবং সবকিছু যাতে ঠিকঠাক ভাবে থাকে, ভ্রমণটা আসলে আনন্দের সহিত হয়, সেটা অবশ্যই সচেতন থাকা উচিত। তো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে এই ফ্ল্যাগগুলোকে অবশ্যই মাথায় রাখতে। আমাদের আনিশা মনি চলে এসেছেন তার টয়গুলো নিয়ে, তাকে পানি এসে ছুঁয়ে ছুঁয়ে দিচ্ছে। আনিশা, নোকে পানি ডুববে তো মা? তুমি খেলবাই? ওকে, কেমন লাগছে তোমার? বলো তো, কেমন লাগছে মা?
খুব ভালো। সমুদ্রের পানিটা বেশ ঠান্ডা, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শরীর মানিয়ে নেয়। ঢেউ আসে আবার সরে যায়, এই যাওয়া আসার মাঝেই একটা অদ্ভুত শান্তি কাজ করে। না, চারপাশে হাসি, আনন্দ, কোলাহল। কেউ ছবি তুলছে, কেউ ঢেউয়ের সাথে যুদ্ধ করছে, কেউ শুধু দাঁড়িয়ে আছে। সমুদ্র সবার জন্য আলাদা আলাদা অনুভূতি নিয়ে আসে। এই বন্ধুরা দেখুন, সাগরে আসবো আর ভিজবো না, সেটা কিভাবে হয়? বাচ্চাদের সাথে খেলতে খেলতে সাগর আমাকে ছুঁয়ে দিয়েছে, আর অলরেডি আমি হাফ গোসল হয়ে গেছে। সো সাগর পাড়ে আসলে একটা ফিলিংসটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, এটা একটা অসাধারণ একটা অনুভূতি। আর এই 2-3টা দিন আসলে বেশি সময় হয় না, অনেক ব্যস্ত থাকতে হয় আপনারা জানেন। তো এই 2-3টা দিন আপনাদেরকে আশপাশের সব জায়গাকেই উপভোগ করার জন্য সবকিছু কভার করব, আর আশা করি সাগরের সৌন্দর্যকে উপভোগ করব। সো স্টে উইথ আস। সমুদ্রের সাথে কাটানো এই সুন্দর মুহূর্তগুলোর মায়ায় পড়ে যেতে হয় সবারই।